আপনারা কেমন আছেন? আমার হিজিবিজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা ভ্রমণের ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পুরী ট্যুর। আগে 1 টা আমরা দিয়েছি, পরে এবার 2 টা আমরা দেব। অর্থাৎ পুরোটা একটা ভিডিওতে কভার করতে পারিনি, কারণ এত বড় ভিডিও কখন কোনটা দেব বুঝতে পারিনি। এটা হোটেল ছেড়ে দেওয়ার পরেই আমরা যেদিন বাড়ি যাব সেই দিনকার ভিডিও। সেই দিন আমরা গেছিলাম ধবলগিরি, উদয়গিরি আর খণ্ডগিরি। হোটেল কিন্তু ছেড়ে দিয়েছি, এখন একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, ওই হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল। তো ওখান থেকে আমরা গেলাম ধবলগিরি। তো জায়গাটা নেমেই ভীষণ সুন্দর লাগলো। অনেকটা সকালে ছেলের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম, আর সেই দিনে আমাদের ট্রেন ছিল। এখানে কতকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এখানে রয়েছে বিভিন্ন সারি সারি দোকান, খাবারের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান, আর রয়েছে খেলনাপাতির দোকান। সেগুলো বেশ নজর কাটছিল, খুব ভালোও লাগছিল। আর জায়গাটা তো ভীষণই সুন্দর। আর দেখুন সবাই কত লোকারণ্য, কত ভিড় হয়েছে। এখানে রয়েছে ফটোগ্রাফারও, মন মতন চাইলে ছবিও তুলে নিতে পারেন। আমরা যেহেতু তুলিনি, আমরা ফোনে করেই ছবি তুলেছি, আমরা কিন্তু ওখান থেকে ওদেরকে ফটো তোলাইনি। যেহেতু অনেকজন ছিলাম, তাই কেউ না কেউ কিন্তু ফটো তুলে দিচ্ছিল। আর একসাথে যেগুলো তোলার সেগুলো সেলফি নিয়ে নিয়েছিলাম। এখন তো সেলফিরই দিন। আর এই যে ভীষণ সুন্দর ধবলগিরি, এটি ধৌলি নামে পরিচিত। ভুবনেশ্বর উড়িষ্যার কাছে একটি ঐতিহাসিক স্থান। কলিঙ্গ যুদ্ধ এবং সম্রাট অশোকের পরবর্তী বৌদ্ধ ধর্মান্তরের সাথে এর সংযোগের জন্য বিখ্যাত। এটিকে অশোকন আদেশ, একটি পাথর কাটা হাতির ভাস্কর্য এবং ধৌলি শান্তি স্তূপ রয়েছে। ধৌলি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানও। এটি পর্যটক এবং তীর্থযাত্রীদের আকর্ষণ করে এবং সমৃদ্ধ ঐতিহ্য, সম্রাট অশোকের উত্তরাধিকারী অন্বেষণে আগ্রহী। শান্তি স্তূপ শান্তি ও মিলনের একটি শক্তিশালী প্রতীক হিসাবে কাজ করে। আর রয়েছে ভীষণ সুন্দর জায়গা, এখানে চারপাশটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভাস্কর্য আঁকা রয়েছে। আর এখানে লোকের প্রচণ্ড ভিড়ও রয়েছে। প্রত্যেকটা দিক, প্রত্যেকটা জায়গা যেন নজর কাটছে মানুষের। আর সেখানেই যেন দাঁড়িয়ে রয়েছি আর ছবি তুলতে সবাই ব্যস্ত হচ্ছে। মেঘও রয়েছে সেরকম, মেঘটাও দেখতে অসাধারণ লাগছিল। সেই দিনে ভীষণ রোদ, ছবি তুলবো ভাবলে পরে রোদটা, যখনই ছবি তুলছি তখনই রোদটা মুখে এসে পড়ছিল, তাই ছবি তুলতেও বেশ ভালো লাগছিল না। আর চারিদিকটা খোলা, বেশ ভালো লাগছিল। আর এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটা কিন্তু কি হচ্ছিল আমি জানি না, তবে আপনাদের জানা থাকলে কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমারও ভালো লাগবে। এরপরে আমরা গেলাম একটা খাবারের হোটেলে। সেখানে বাঙালি সাদামাটা ভাত, ডাল আর ছিল ডিমের কারি। আর ছেলের জন্য ডালিয়া বানিয়ে নিয়ে গেছিলাম, আর করলাম একটুখানি আলু ভাজা অর্ডার। তারপরে গেলাম একটা অন্য মন্দিরে, এটির নাম হচ্ছে লিঙ্গরাজ মন্দির। এটি সবচেয়ে পবিত্র মন্দির। মন্দিরটি ভগবান হরিহরের উদ্দেশ্যে নির্মিত, যার মূলত অর্থ হলো হরি অর্থে বিষ্ণু এবং হরের অর্থ হচ্ছে শিব। এই মন্দিরটি ভীষণ সুন্দর। এখানে রয়েছে 150টিরও বেশি ছোট ছোট মন্দির। খুব সুন্দর জায়গাটা, ঢোকার আগে সমস্ত কিছু জমা নিয়ে নিয়েছিল আমাদের। এরপরে আমরা যাব খণ্ডগিরি আর উদয়গিরি। তো এখানে আমরা গাড়িটা রেখে দিয়ে ওইদিকে আমরা যাব সবাই মিলে। এটা হচ্ছে খণ্ডগিরি। দিগম্বর জৈন মন্দির হলো ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত একটি জৈন মন্দির। মন্দিরটি খণ্ডগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই পাহাড়টি শিলা খোদাই করা জৈন গুহাগুলির একটি সিরিজ দিয়ে ঘেরা। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে রাজা খারবেল কর্তৃক নির্মিত হয়েছিল এই গুহাগুলি। খণ্ডগিরি বা উদয়গিরি গুহাগুলি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে কলিঙ্গ রাজবংশের সম্রাট খারবেলের রাজত্বকালেই তৈরি হয়েছিল। এইটি পাথর কেটে তৈরি মঠগুলি জৈন সন্ন্যাসী বা জৈন ধর্মের অনুসারীদের আবাসস্থল ছিল, যারা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নির্জনতা এবং আধ্যাত্মিক জ্ঞান লাভের চেষ্টা করতেন। ভীষণ সুন্দর একটা জায়গা, চারিদিকে গাছ রয়েছে, আর দেখা যাচ্ছে এখান থেকেই উদয়গিরিটা। আর চারপাশে রয়েছে বিশাল বড় বড় বিল্ডিং,
আর গাছপালা। খুব ভালো লাগছিল জায়গাটায়, কিন্তু আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম সবাই মিলে, বিশেষ করে ছেলেটাকে নিয়ে। তবু ও ভীষণ আনন্দ করছিল, ছোটাছুটি, এক মুহূর্ত স্থির হয়ে কিন্তু ও বসেছিল না। আমরা এই ট্যুরটা করেছিলাম যখন সে পুজোর সময় ছিল, পুজোর আগে আগস্ট মাস করে যখন আমরা বাড়ি যাই ঠিক তখন। কিন্তু ভিডিওটা দিতে আমাদের ভীষণ লেট হয়ে গেছে, বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন পরিস্থিতির জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। যেহেতু ভিডিও দিতে শুরু করেছি, ভিডিওটা আমার ফোনের মধ্যেই সেভ ছিল, তাই দিয়েই দিলাম। এই যে দেখুন, ও কিন্তু এখনও একবারও অবধি বলেনি আমাকে যে কোলে নাও বা কোলে যাব। আর ভীষণ লোকজনের ভিড়, খুব ভালো লাগলো। আমরা উঠছি ওই মন্দিরটার উদ্দেশ্যে। এটি জৈন ধর্মে গুরুত্বপূর্ণ একটি জায়গা, একটি ধ্যানের স্থান। এখানে রয়েছে উদয়গিরি গুহাগুলিতে হাতিগুম্ফা শিলালিপির আবাসস্থলও রয়েছে, যা ব্রাহ্মী লিপিতে খোদাই করা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেকর্ড। মন্দিরটা ভীষণ সুন্দর, এখানেও তাই আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছেন কি অবস্থা। আর এখানে দূর থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্টটা, সেটাই আপনাদেরকে একটু দেখালাম যে এয়ারপোর্টে আমরা ব্যাঙ্গালোর থেকে নামলাম, ভুবনেশ্বর এয়ারপোর্ট। তারপরে বেরোলাম আমরা স্টেশনের দিকে, ওই গাড়িতেই যে গাড়িতে আমরা এসেছিলাম। তারপরে ট্রেনও পেয়ে গেছি। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ছোট্ট নয়, অনেকটাই বড় করে ফেলেছি। আর ছেলেকে দেখুন কত ক্লান্ত, চোখ মুখ ক্লান্ত হয়ে পড়েছে, তবু কিন্তু হাসতে আছে। ও ভীষণ আনন্দ করেছে, আমরাও খুব আনন্দ করেছি। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানান। আর অনেক বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।